জাতীয় নাগরিক পার্টি তীব্র বিতর্কের সম্মুখীন হচ্ছে। শুরুতেই তারা অঘটন ঘটিয়ে দিয়েছে। দর্শক, জাতীয় নাগরিক কমিটির নীতি আদর্শ বিশ্লেষণ করেছি, যেখানে মুসলিম সেন্টিমেন্ট ধারণ বা এরকম কিছু নেই, বরং ইসলামপন্থীদের পাকিস্তানপন্থী বলে ট্যাগ দেওয়ার নীতি তারা গ্রহণ করেছে। তারা যে অঘটন ঘটিয়েছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক চলছে। মানে এই জন্য আমি বলেছি যে এদের দৌড় ওই ফেরদৌস আহমেদ কুরেশির চাইতে একটু বেশি। এরা কখনো মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি হতে পারবে না। এদের ভাঙন অনিবার্য। ইসলামপন্থীরা, সৎ মানুষরা যারা ল্যাং মারতে না পারে কিংবা যারা ডার্টি পলিটিক্স না করতে পারে, তারা ওখান থেকে সরে যাবে, এটা অনিবার্য। লিখে রাখেন। একজন গে নেতাকে তাকে এই জাতীয় নাগরিক পার্টিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। আপনি চিন্তা করেন যে এই 90% মুসলিম অধ্যুষিত বাংলাদেশে ওদের কত বড় সাহস। এটা কারণটা কি? জেনে শুনে একজন সমকামীকে পলিটিক্যাল পার্টিতে পোস্ট দেওয়া হয়েছে। এটা ওরা জেনে শুনে দিয়েছে। প্রথমে একটা জানান দেওয়া হয়েছে যে না, আমরা উদার। দেখেন, ওইখানে নাহিদ কিন্তু বলেছে ভারতপন্থী আর পাকিস্তানপন্থী রাজনীতি চলবে না, কিন্তু মার্কিনপন্থী, চীনপন্থী রাজনীতি চলবে না, একথা কিন্তু বলেন নাই। মার্কিন যুক্তরাষ্ট্রের কার সাথে কোথায় গোপন বৈঠক হয়েছে এগুলো সব আমরা জানি দল গঠনের আগে। তো এই জন্যে পশ্চিমাদের খুশি করা বা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করা, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, এরকম এজেন্ডা ওরা নিয়েছে। পশ্চিমাদের শুরুতেই গ্রিন সিগন্যাল দিয়েছে যে দেখেন, আপনাদের কথা অনুযায়ী আমরা কতটা উদার, একজন গে নেতাকে আমরা গুরুত্বপূর্ণ পোস্ট দিয়েছি। হ্যাঁ, আবার যখন এটা নিয়ে সমালোচনা হবে তখন ক্ষমা চেয়ে ফেসবুকে পোস্ট দিবে বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মানে ওদের উদ্দেশ্য দুইটাই হয়ে গেল, যে মানুষকেও বোকা বানালো, যে এই যে দেখো গে, এটা আমরা তাকে প্রত্যাহার করলাম। আবার পশ্চিমাদের বার্তাও দিয়ে দিয়েছে যে আমরা তো শুরুতেই একজনকে পোস্ট দিয়েছি, কিন্তু বাংলাদেশের বাস্তবতা, কিন্তু দিন শেষে আমরা উদার, এটা বোঝাতে চেয়েছে। এটা ওদের দান্দাবাজি রাজনীতি। এ হচ্ছে অবস্থা। দর্শক, আমি একজন মুসলিম হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। বিএনপি নিয়ে এত বিতর্ক। বিএনপির মতো দল তো কোনোদিন সাহস করেনি, আওয়ামী লীগের মতো দলও কোনোদিন সাহস করেনি একজন গে, একজন প্রকাশ্য সমকামী বা সমকামীদের একজন সংগঠক নেতাকে, এলজিটিবি একজন প্রমোটকারীকে এভাবে পলিটিক্যাল পোস্ট দিবে। এটা আওয়ামী লীগও সাহস করেনি, বিএনপিও সাহস করেনি। অথচ এই জাতীয় নাগরিক পার্টি ঘটনা ঘটিয়ে দিয়েছে শুরুতেই। এরাকে জানতে না? আমরা জানি, জনগণ জানে, এরা জানে না? এটা হয় না, এরা জানে। ওই যে বললাম, এক ঢিলে দুই পাখি মারবে। যে তাদের যে রাজনীতি, পশ্চিমাদের খুশি করা রাজনীতি, সেখানে একটা বার্তা দিয়ে দিল আমরা উদার, আর জনগণকে বহিষ্কার করে দেখাবে যে না। দেখেন, এইখানে তারা বলবে ইনক্লুসিভ, আবার পপুলিস্ট সিদ্ধান্ত নেবে যে তাকে বহিষ্কার করবে। মানে ওরা আসলে একটা ক্রাইসিসে পড়েছে, আর অনেক রহস্য আস্তে আস্তে সামনে আসছে। তবে এটা আমি এটার উপর ভিত্তি করে, এই যে একজন এলজিবিটি প্রমোটকারী একজন নেতাকে এভাবে পোস্ট দেওয়া হলো, এটার উপর ভিত্তি করে আমি বলতে চাই এই দল করা জায়েজ নাই। কোনো মুফতির মাধ্যমে পারলে আপনি এই ফতোয়া চেঞ্জ করান। যে দলে এলজিবিটি থাকে, সমর্থক থাকে, গে থাকে, ওই দল করা জায়েজ নাই। এটা জায়েজ হতে পারে না, ইন নো ওয়ে। অতএব এটা একটা দফারফা করতে হবে। এই জন্য তরুণ প্রজন্মের যে স্বপ্ন, আপনারা হতাশ হবেন না। বিপ্লব ভিত্তিক, বিপ্লবের স্পিরিট 24 কেন্দ্রিক তারুণ্যের নতুন দল আসবে ইনশাল্লাহ। যে দলে কোনো গে থাকবে না, যে দল ধর্মীয় অনুভূতি ধারণ করবে, যে দলে মোমবাতি পূজা করা হবে না, যে দলে এমন গীতা পাঠ করা হবে না যে গীতার মধ্যে ভারত থাকে এবং কাশ্মীরকেও ভারতের বানিয়ে দেয়, এরকম এই বিতর্কিত জাতীয় নাগরিক কমিটির মতো বা পার্টির মতো কোনো দল হবে না। প্রকৃতপক্ষে মধ্যমপন্থী, যে মধ্যমপন্থা অবশ্যই ধর্মীয় মূল্যবোধকে শ্রদ্ধা করা হবে, ইনক্লুসিভ দল হবে, আসবে। আপনারা হতাশ হবেন না। জাতীয় নাগরিক পার্টিতে এলজিবিটি সমর্থক কি বলছেন শীর্ষ নেতারা? শীর্ষ নেতারা কি বলবেন বা কি হবে এটা আমরা আগেই জানতাম। এটাই তাদের একটা রাজনীতি, যে দুই পক্ষকে খুশি করা। দেশের সচেতন মহল আশঙ্কা করেছেন
এর মধ্য দিয়ে নতুন দল আগামীতে বিকৃত ঘৃণিত এলজিবিটি মতাদর্শ বাস্তবায়নের উদ্যোগ নেবে কিনা। কিছুদিন আগে এলজিবিটি প্রমোটকারী কুখ্যাত ব্যক্তিত্ব জর্জ সারোসের ছেলে বাংলাদেশ সফর করে গেছেন। তার এই সফরও সন্দেহের ঘোর আরো ঘনীভূত হয়। এছাড়া গতকাল দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্য লিঙ্গ বৈষম্য দূর করার কথা বলা হয়েছে, এতে সন্দেহ আরো পাকাপোক্ত করেছে। দেখেন, জর্জ সারোজের ছেলের সাথে বৈঠক এদের হয়েছে আমরা জানি, আবার একজন গে কে পোস্টও দেওয়া হয়েছে, আবার লিঙ্গ বৈষম্য দূর করা এ ধরনের ইঙ্গিত নাহিদ ইসলামও দিয়েছে, এবং সব মিলে এটা ওদের পরিকল্পিত। এই দল করা জায়েজ নেই, এই দল করবেন না, ক্লিয়ার কথা। বিএনপি বা নানান দল, গণঅধিকার পরিষদ, শত শত দল থাকবে, কোনো সমস্যা নেই, বিপ্লবী পরিষদ থাকবে, নতুন দল আরো আসবে, কিন্তু আপনি ধর্মীয় অনুভূতিকে এভাবে বিসর্জন দিয়ে কোনো দল করতে পারেন না। কওমি আলেম ওলামারা যারা এই দলে গিয়েছেন, কওমি ছাত্রকে, আপনারা ভাবেন আপনারা কিভাবে জনগণের সামনে মুখ দেখাবেন। জনগণ এখন মজা করে বলছে এদের স্লোগান এখন একটা, সামনে না পেছনে, পেছনে পেছনে। এই ট্যাগ নিয়ে আপনি রাজনীতি করবেন, জনগণের কাছে যাবেন কিভাবে? লজ্জা আছে আপনাদের? এগুলো কি? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্বদানকারী ছাত্রদের রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটিতে এলজিবিটি অ্যাক্টিভিস্ট মুনতাসির মামুনকে নেয়ার কথা চলছে। কথা বলে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা শুরু হয়েছে। দেশের সচেতন মহল আশঙ্কা করছেন যে এর মধ্য দিয়ে নতুন দল আগামীতে বিকৃত ঘৃণিত এলজিবিটি মতাদর্শ বাস্তবায়নের উদ্যোগ নেবে কিনা। কিছুদিন আগে এলজিবিটি প্রমোটকারী কুখ্যাত ব্যক্তিত্ব জর্জ সারোসের ছেলে বাংলাদেশ সফর করে গেছেন। তাদের সফর ও সন্দেহের ঘোর আরো ঘনীভূত হয়েছে। এছাড়া নাহিদ ইসলামের বক্তব্যের কথা তো বললাম। বাংলাদেশে এলজিবিটি প্রতিরোধ সোচ্চার প্রফেসর ডক্টর মোহাম্মদ সরওয়ার হোসেন তার ফেসবুক পোস্টে লিখেছেন, আবু সাইদরা কি কওমে লুত বা এলজিবিটি মতাদর্শ বাস্তবায়নের জন্য শহীদ হয়েছেন, এজন্য পজিশন দেওয়া হয়েছে এগিয়ে অ্যাক্টিভিস্টকে, এটা সরওয়ার সাহেব প্রতিবাদ করেছেন। এই জন্য আমরা বলবো প্রকৃতপক্ষে আবু সাইদরা ইসলামপন্থী ছিলেন, আবু সাইদরা ধর্মবিরোধী ছিলেন। অতএব আবু সাইদদের উত্তরসূরি, আবু সাইদদের সাকসেশন ধারণ করে, ওয়াসিমদের সাকসেশন ধারণ করে, 24-এর শহীদদের সাকসেশন ধারণ করে, এই 24-এর শহীদরা পিচ ঢালা রাজপথে নামাজ পড়ত, হাসিনা পালানোর পর তারা সেজদা দিয়েছে। এলজিবিটি সমর্থকদের কোনো দল, এটা 24-এর বিপ্লবী কোনো দল হতে পারে না, এটা হবে না। তিনি হোচিমিন সহ দেশের অন্যান্য এলজিবিটি অ্যাক্টিভিস্টদের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে আসেন। আন্দোলনের সময় হোচিমিন শেখ হাসিনার পক্ষ নয়, কিন্তু মুনতাসির ফেসিবাদের বিরুদ্ধে সমর্থন দেয়। এটা নিয়ে বিরোধ তৈরি হয় এইভাবে যে হোচির জন্য এলজিবিটি অ্যাক্টিভিজম বাধাগ্রস্ত হতে পারে। এলগা এশিয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে এলজিবিটি নেটওয়ার্ক, যেখানে 2000-এর বেশি এনজিও জড়িত। বাংলাদেশের 8টির মতো এনজিও যুক্ত। আমার প্রকাশিত সমতার আড়ালে বইতে বিস্তারিত আছে, লেখক লিখেছেন। ফেসবুক পেজ এবং ইমেইলের মাধ্যমে দেশের সব অ্যাক্টিভিস্টদের কাছে বিচার দেয়। একজন ব্যক্তিগত লাইফে বেডরুমে কে কি করছে তা নিয়ে ভাবিত নয়, কিন্তু 2000 শহীদ এবং প্রায় 30,000 আহতর বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের নেতৃত্ব এসেছে গে অ্যাক্টিভিস্ট। এটা মেনে নেওয়া যায় না। সেটাই, কেউ যদি গে লেসবিয়ান হয়, এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার, তাকে আমরা তার উপর সরই হদ কার্যকর করতে আমরা যাবো, এটা আমরা বলছি না। কিন্তু রাজনীতিতে তাকে পোস্ট পজিশন দিয়ে এটাকে নর্মালাইজ করা, এইটা হতে পারে না। এই পার্টি নাজায়েজ পার্টিতে পরিণত হয়েছে। 90% মুসলিম দেশের ইসলামিক মূল্যবোধ জলাঞ্জলি দিতে কে ছাত্র জনতা এই সাথে প্রাণ দিল? জুলাই আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব সাদিক ক্যাম্প লিখেছেন, জুলাই বিপ্লবের কারিগর শহীদ আবু সাইদ, ওয়াসিম, শহীদ শান্ত, শহীদ মুগ্ধ, শহীদ ইয়ামিনরা এদেশের আপামর জনসাধারণ আধ্যাত্মিক মূল্যবোধকে বুকে লালন করে জুলাই বুকে চিতিয়ে দিয়েছিল। জুলাইয়ের অগ্রসৈনিকরা, আমাদের শহীদী মিছিলের নেতারা ইসলামী মূল্যবোধ ও জীবন আদর্শকে লালন করেছেন। গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির সে কথা ভুলে যাওয়া উচিত নয়। অনেকেই হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে আমার প্রথম পরিচয় মুসলিম। এটা তো বললে হবে না মুসলিম, তোমরা একজন গে কে পোস্ট দিয়েছো, এটা কি জন্য দিয়েছো আমরা জানি, এবং সেটা এই মুনতাসির মামুন কে ছিল এটা সবাই তোমরা জানতা, আর না জেনে বা কেন দিয়েছো এটা তো ভূগোল বুঝালে কাজ হবে না। তবে এখন ফেসবুকে আমি মুসলিম কথা বললে কাজ হবে না, এগুলো একটা রাজনীতি। এনসিপির যুগ্ম সদস্য যে মাহিন সরকার বলেন, মুনতাসির ভাই আমাদের সেফ হোমের ব্যবস্থা করে দিয়েছিল, কিন্তু ওনার এমন কর্মকাণ্ড সম্পর্কে অবগত নই। আল্লাহর কসম, বঙ্গদেশে আমরা সমগ্র চাই না। সেফ হোমের ব্যবস্থা করে দিয়েছিল মানে সেটাও কি ওদের ছিল নাকি?
সেটা আবার স্বীকার করছে যে অমুক লোক সেফ হোমের ব্যবস্থা, মানে এটা হালকা করলো যে তাকে পোস্ট দেওয়াটা যৌক্তিকতা ছিল। এখন সব কসম করে তো লাভ নেই ভাই, তোমাদের রাজনীতি কি এটা আমরা আগেই বুঝে গিয়েছি। শুধু এই ওকে পোস্ট দেয়া, আরো নানান বিষয়ের মাধ্যমে তো এই বিষয়টা স্পষ্ট হয়েছে যে তোমরা কি চাও। জানতো না, এটা সবাই না জানা কিছু নেই। ওরা অনেক সবাই বলছে যে আমরা সমর্থন করছি না, কিন্তু ওরা এই মুনতাসির মামুনকে পোস্ট দেওয়ার মাধ্যমে যা করার সেটা করে ফেলেছে। এখন সমর্থন করি না এটা যে বলবে, এটা আমরা আগে জানতাম। আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, এবং এই পার্টি করা জায়েজ হতে পারে না।